নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব এবছর অর্থাৎ 2024 সালের কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ ও সময়সূচি নিয়ে। প্রতি বছর শারদীয়া দুর্গোৎসবের পরেই শুক্লপক্ষের অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষের যে পূর্ণিমা, সেই তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো জাঁকজমকপূর্ণভাবে প্রতিটি বাঙালি ও হিন্দু বাড়িতে করা হয়ে থাকে। এই দিন ধন সম্পদের দেবী লক্ষ্মীকে আগমন জানাতে সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। এবছর অর্থাৎ 2024 সালের কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখটি হল ইংরাজিতে 16ই অক্টোবর 2024 এবং বাংলায় 29শে আশ্বিন 1431। পূর্ণিমা তিথি শুরু হবে 16ই অক্টোবর রাত্রি 8:40 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 17ই অক্টোবর বিকেল 4:55। এই পূর্ণিমার দিন বাড়িতেই বাড়ির গৃহিণীরা নিজেরাও পুরোহিত ছাড়া এই পুজো সম্পন্ন করে থাকেন। সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয় এবং সেই নিয়ম অনুযায়ী কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন করতে হয়। মায়ের প্রিয় ফুল করবী, গাঁদা ফুল, পদ্ম ফুল ইত্যাদি নিবেদন করতে পারেন, যা মা লক্ষ্মীর খুবই পছন্দের ফুল। তবে এই দিন ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করা ছাড়াও কিছু এমন নিয়ম আছে যা করলে মা লক্ষ্মী রুষ্ট হন। আজকে আমি আলোচনা করব সেই নিয়মগুলি নিয়েই। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যে কাজগুলি অবশ্যই করবেন না সেইগুলি হলো: 1. লক্ষ্মী পুজোয় লোহা অথবা স্টিলের বাসন বা কোনো পাত্র ব্যবহার করা উচিত নয়, কেননা লোহা দিয়ে অলক্ষ্মীর পুজো করা হয়। তাই লোহার বাসনপত্র ব্যবহার করা দেখলে মা লক্ষ্মী খুবই রেগে যান এবং সেই জায়গা বা সেই বাড়ি খুব দ্রুত ত্যাগ করেন। 2. লক্ষ্মী দেবী খুবই চঞ্চলা এবং শান্ত প্রকৃতির। এর মানে হলো তিনি কোলাহল পছন্দ করেন না, আর তিনি এক জায়গায় যদি নিজের মন মতো পরিবেশ না পান তাহলে সেখানে বেশিক্ষণ স্থায়ী হন না। তাই লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজাতে নেই, কোনো রকম বাদ্যি বা বাজনা বাজাতে নেই, শুধুমাত্র শঙ্খধ্বনিতেই মা লক্ষ্মীকে আরাধনা করা হয়। 3. লক্ষ্মী দেবীকে তুলসী পাতা নিবেদন করবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। কিন্তু লক্ষ্মী পূজার পর একটি ফুল ও 2টি তুলসী পাতা দিয়ে ভগবান শ্রী নারায়ণকে পুজো করতে হয়। 4. লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যাবেলা হয়ে থাকে, তবে অনেকে সকালেও করে থাকেন। যদি সকালে করেন তাহলে সকাল 9টার মধ্যে পুজো সেরে নেওয়াটাই ভালো। 5. লক্ষ্মী পুজোয় চেষ্টা করুন সাদা রঙকে এড়িয়ে চলতে। সাদা ফুল নিবেদন করবেন না, লাল, গোলাপি বা অন্য রঙের ফুল দিন। 6. মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পাতবেন না, লাল, গোলাপি প্রভৃতি বিভিন্ন রঙের কাপড় পাততে পারেন, এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। 7. লক্ষ্মী পুজোর দিন কোনোভাবে বাড়ি থেকে অন্য কোথাও চাল বা টাকা পয়সা দান করতে নেই, এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। বন্ধুরা, এই কাজগুলি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই করবেন না। নিষ্ঠাভরে পূজা করুন এবং অবশ্যই শেষে মা লক্ষ্মীর পাঁচালী ও ব্রত কথা পাঠ করুন। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হচ্ছে পরের ভিডিওতে।